হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। আজকে 2024 সালের লাস্ট নাইট এবং রাত 12টার পর অবশ্যই 2025 আমাদের এন্ট্রি করে নিচ্ছে এবং 24 সালের লাস্ট নাইটে কয়েকটা কথা আমি তোমাদেরকে বলে দিই ফ্রেন্ড, তারপর আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। 2024 সালকে আমরা কখনোই এইভাবে বিদায় জানাবো না ফ্রেন্ড যে লেট গো। তোমরা সারাদিন লেট গো করে যাচ্ছ। 2024 আমাকে প্রচুর পেন দিয়েছে, লেট গো একদম নয় ফ্রেন্ড। 2024 না থাকলে তুমি কিছু মানুষকে চিনতে পারতে না। 24 না থাকলে তুমি নিজের উপর ফোকাস করতে পারতে না। 24 না থাকলে তুমি এতটা স্পিরিচুয়াল হতে পারতে না, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হতে পারতে না। 24 না থাকলে জীবনে অনেক কিছু লেসন তুমি শিখতে পারতে না। না জানি কত কিছু ভালো মন্দ মিশে রয়েছে 24কে নিয়ে। 24 তোমাকে অনেক কিছু শিখিয়েছে, দেখিয়েছে, বুঝিয়েছে, যাতে 25-এর পর তুমি তোমার জীবনযাত্রার যে একটা প্যাটার্ন তোমার চেঞ্জ তুমি যাতে করতে পারো। 24 তোমার জীবনের সেই মোড় যেখানে থেকে তোমাকে ভাবতে বাধ্য করিয়েছে যে জীবন এইভাবে কাটে না, জীবন এইভাবে নয়, এই দুনিয়া এইভাবে নয়, এই মানুষজন এইভাবে নয়। এই 24 তোমাকে শিখিয়েছে। তাই 24 তোমার জীবনে একটা লেসনের গুরুত্বপূর্ণ একটা পার্ট, যাকে তুমি স্মৃতির একটা গুরুত্বপূর্ণ জায়গায় তুমি রাখবে। কারণ 24 তোমাকে অনেক কিছু দিয়েছে, যেটা 25-এ গিয়ে তুমি বুঝতেই পারবে। যে মানুষ 24-এ ধোকা দিয়ে চলে গিয়েছিল 25-এ রিটার্ন করেছে। যে মানুষ তোমাকে ইগনোর করে গিয়েছিল 25-এ রিটার্ন করেছে। কারণ ওই মানুষটির আসল রূপ 24 তোমাকে দেখিয়েছে যে তুমি দেখো এই মানুষটি কেমন প্রকৃতির, কি এই ধরনের ঘটনা আর তোমার জীবনে না যেন হয়, আর ডার্ক নাইট অফ দ্য সোলে তুমি না যেন কোনো দিন আর লাইফ টাইম জুড়ে না পড়ো। তার জন্য 24 তোমাকে অনেক কিছু দেখিয়েছে, শিখিয়েছে। রোলার কোস্টারে কম বেশি প্রত্যেকেই পেনফুল সিচুয়েশান কাটিয়েছে 24-এ, কারণ 24 সত্যকে দেখিয়েছে। 24 তার জন্যে লেট গো করবে না। তোমরা সারাদিন করছো লেট গো, একদম করবে না। ভালোবেসে বিদায় জানাবে এবং মনের একটা গুরুত্বপূর্ণ জায়গায় রাখবে। 24 তোমাকে যা লেসন শিখিয়েছে লাইফ টাইম জুড়ে কোনো দিন ভুলে যাবে না, রিপিট কোনো দিন ওই বিষয়গুলোও করবে না। তাই 24 তোমার জীবনে একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবেও রেখে দাও যে এখানে আমি যা কিছু পেলাম, শিখলাম, সেটা আমার জীবনে অনেক কিছুই আরও হয়তো আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। 25-এও তুমি অনেক কিছু শিখতে পারবে ফ্রেন্ড। তবে 24 তোমাকে প্রথমবার সত্যকে দেখিয়েছে এবং তার জন্য 24কে লেট গো নয়, ভালোবেসে বিদায় জানাবে। যা শিখেছো, যা কিছু সব লেট গো। কী করবে ফ্রেন্ড? নেগেটিভ মানুষকে লেট গো মানে কি? বিদায় জানানো ভালোবেসে। আর লেট গো মানে জাস্ট এইভাবে টিগার করা, হ্যাঁ না? লেট গো আমরা যেটা বুঝি অ্যাকচুয়ালি। তুমি লেট গো কাকে করবে? যে মানুষ তোমাকে সম্মান করেনি, যে মানুষ তোমাকে অবহেলা করেছে, পেন দিয়েছে, সেই সকল নেগেটিভ কার্মিক মানুষকে লেট গো। নেগেটিভ এনার্জি, নেগেটিভ তোমার যে থিঙ্কিং, তোমার মন মস্তিষ্কে, তোমার শোলে সব যেন জাম হয়ে রয়েছে, সেগুলোকে লেট গো। তুমি হয়তো ভাববে ফ্রেন্ড যে জীবনে অনেক সমস্যা রয়েছে, খুশির মহলটা টাচ করছে না কোনোভাবে নিজের অন্তরাত্মাকে। এই কারণে তুমি হয়তো ভাবছো ফ্রেন্ড যে আমার জীবনে কেবল পেন রয়েছে আর কিছু নেই। দেখো আমাদের হাতেই তুমি দেখো, এই হচ্ছে স্বয়ং তুমি, যেটা আমি হাতের একটা তোমাদেরকে লেসনও শিখিয়েছিলাম। স্বয়ং তুমি সমস্যা রয়েছে ফাইন্যান্সিয়াল, ফ্যামিলি, রিলেটিভ, তারপর হচ্ছে সমাজ, আরও না জানি তুমি আরও যোগ করে দাও। আঙুল এতগুলো দেয়নি ইউনিভার্স, তাও কিন্তু যোগ করে নাও যে এখানে তোমার হচ্ছে হয়তো তোমার ফ্রেন্ডের কোনো সমস্যা, হেলথের সমস্যা, না জানি কত কিছু সমস্যা যোগ হবে, যতগুলো আঙুল নেই। হয়তো এই হাতকেও যোগ করে দাও তুমি সঙ্গে। এতগুলো সমস্যা প্রত্যেকটা মানুষের সঙ্গে রয়েছে, তোমার আমার প্রত্যেকের রয়েছে। কিন্তু এই সমস্যা থেকে এই যে স্বয়ং তুমি স্পিরিচুয়াল আধ্যাত্মিকতা, একে কখনোই এর সঙ্গে মেলাবে না। এ তুমি স্বয়ং দূরে, এ তোমার বাহারি দুনিয়ার বিষয়, এ হচ্ছে ইন্টারনাল তুমি স্বয়ং নিজে। কখনোই বিষয়গুলোকে তোমার নিজের উপর হাবি করবে না। আজকের দিনটা এই যে বিষয়গুলোকে তুমি প্রাচীর হিসেবে দাঁড় করাবে না। আজকে খুশির মহল, তুমি তার জন্য ওপেন থাকো, মাইন্ডকে ওপেন রাখো যে খুশির মহল আমাকে খুশিরভাবে কাটাতে হবে। এগুলো আছে থাকবে, আমার আছে থাকবে, কী অসুবিধে? যার সমস্যার সমাধান করার আমার ক্ষমতা রয়েছে করব, যেটা পারবো না লেট গো করে দেব। যেটা আমার মনে হয় যে এটা ঠিক নয় বা হয়তো তার অ্যান্সার নেই, তো আছে থাক, আমার কি অসুবিধা? আমার তো এর উপরে চাপ পড়ছে না, আমি নিজে টেনে নিয়ে আসছি, আমার মাইন্ড আমার কাছে টেনে নিয়ে আসছে, আমাকে খারাপ করে দিচ্ছে। তো আমার সমস্যা সবসময়ের জন্য আমার বাহারি দুনিয়ার, আমার ভেতরকার দুনিয়ার নয়। আমার ইন্টারনাল বিষয় এবং আউটনাল বিষয় দুই এক নয়।
বাহারি দুনিয়ার বিষয় বাইরে এবং হচ্ছে ভেতরকার দুনিয়া ভেতরে। তার মাঝে একটা হেলদি বাউন্ডারি অবশ্যই সেট করবে এই সালে। এই কয়েকদিনের মধ্যে, মানে কয়েক ঘন্টা, দিন আর নেই ফ্রেন্ড, কয়েক ঘন্টায় যে আমার লাইফে আমি আমার কেবল চিন্তাভাবনাকে কীভাবে রাখবো। ঠিক আছে? তুমি এই জিনিসটাকে মাথায় রাখো। যে টাচ করছে না, হ্যাঁ না? টাচ করছে না, কেন টাচ করবে না? সবই টাচ করবে। আমার এটা সাইডে থাকবে। কারণ আমাদের যত সমস্যা সব মস্তিষ্কের ভেতরে, অন্য কোথাও নেই। তুমি সাইড করে দাও যে আমার জীবনে এগুলো অংশ, শুধু আমার নয়, প্রত্যেকের জীবনে কম বেশি সমস্যা রয়েছে। কিন্তু দুটো এক নয়। বাহারি দুনিয়া বাহারে এবং ভেতরকার দুনিয়া ভেতরে। খুশি আনন্দ আমার ভেতরকার দুনিয়ার বিষয়, বাইরে উপলক্ষ মাত্র, কিন্তু আমাকে খুশি অনুভব করতে হবে। এটা তো উপলক্ষ। ইউনিভার্স আমাদের জন্য এই আয়োজন করেছে, নতুন বছরের নামে একটা আয়োজন, যেখানে আমাদেরকে খুশি মানাতে হবে। তো সেখানে আমার সমস্যা তো সারা জীবন থাকবে, তাহলে খুশিকে কোনোদিন অনুভব করবে না। বাইরের দুনিয়ার জিনিস বাইরে থাকবে, আর এই আয়োজনকে আমি কেবল অ্যাকসেপ্ট করব এবং খুশি মানাতে থাকবো। ঠিক আছে? আর যে সকল বিষয়কে লেট গো করা সেগুলো করবে এবং এই থিঙ্কিংকে চেঞ্জ করো। এই সালের লাস্ট কয়েক ঘন্টায় তুমি তোমার চিন্তাভাবনাকে একটু চেঞ্জ করে নাও। আর একটা কথা তুমি মনে রাখো ফ্রেন্ড, যেটা আমি দুপুরেও বলেছিলাম, যে সুইচ ওয়ার্ড হিসাবে পুরো সাল জুড়ে, মানে পুরো 12টা মাস তুমি এই কথাটাই মনে রাখো যে বলবে যতটা, ডবল হচ্ছে চিন্তা করবে, তার ডবল কর্ম করবে। কারণ কি বলো তো ফ্রেন্ড, এই সাল হচ্ছে বজরং বলির, হ্যাঁ না? মঙ্গল ভবন অমঙ্গল হারির। তো এই রামায়ণ তোমরা যারা পড়েছো দেখতে পাবে যে সব থেকে কম ডায়লগ রয়েছে বজরং বলির, সব থেকে বেশি কর্ম করেছে বজরং বলি। ঠিক আছে? তার মানে কি, এই সালে তুমি যত কম বলবে, যত কম ভাববে এবং কর্ম যত বেশি করবে, বজরংবলী তত তোমার সন্তুষ্ট থাকবে এবং কৃপা থাকবে, তুমি অবশ্যই সামনে এগিয়ে যাবে। তার জন্য এই রুলটা তুমি আজকের দিনে মাইন্ডে একদম সেট করে নাও, যে থিঙ্কিং তো সারা জীবন আমাদের প্রচুর থাকে, চিন্তা করি যা, কর্ম করি তার আধাও নয়, কিন্তু এই সালে রুল পুরো চেঞ্জ করে দেবে। বলবে যা, তার ডবল ভাববে এবং তার ডবল কর্ম করে যাবে। বজরংবলী অবশ্যই কৃপা করবে, অবশ্যই তুমি ফল পাবে এই সালে। তো এই রুলগুলো কিছু আজকেই তুমি সেট করে নাও। তারপর হচ্ছে রাত 12টার পর অবশ্যই 25কে স্বাগত জানাবে খুশি খুশি। দেখো ফ্রেন্ড, আমরা সব কিছুই মাইন্ডে আমাদের সব চলে, কিন্তু আদতে দেখতে গেলে সংখ্যাটাই বদলে যায়। কিন্তু যা কিছু আমি তুমি আমরা সবাই এক রয়েছি এবং একই থাকবো। আমাদের থিঙ্কিং চেঞ্জ করতে হবে, খুশিকে অ্যাকসেপ্ট করতে হবে, সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, ভালো মন্দ বুঝে সুঝে স্মার্ট হতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, অনেক কিছু অ্যাচিভ করতে হবে, বাস এইটুকু, এবং লেসন শিখতে হবে। খুশির মহলে লেট গো করে দাও নেগেটিভ থিঙ্কিং এনার্জিকে, অ্যাকসেপ্ট করো সব কিছুকে। ঠিক আছে? যে আজকে খুশির মহল এবং অ্যাকসেপ্ট করবে। এরই সঙ্গে তোমাকে আমি আরেকটা কথা বলে রাখি, ম্যানিফেস্ট, যেটা হচ্ছে আমি তোমাদের সারাদিন বলিনি ম্যানিফেস্টের কথা, আজকে নাইটের এই রিডিংয়ে বলে রাখি যে রাত 12টা, মানে এই যে নিউ ইয়ার যে এন্ট্রি নিচ্ছে, এই যে টাইমটা, মানে রাত 10টার পর থেকে প্রায় 2-2:30 পর্যন্ত, এই যে সময়টা না ফ্রেন্ড, এই সময়টা, এই যে নিউ ইয়ার কেবল শুধু যে ইন্ডিয়াতে হচ্ছে, বাংলাদেশে হচ্ছে এমন নয়, পুরো ওয়ার্ল্ড জুড়ে একটা এক্সাইটেড হয়ে রয়েছে মানুষ। প্রচুর সোল বলতে গেলেই হয়, বেশ এক্সাইটেড, মানে হাই ভাইব্রেশনে রয়েছে। মাদার গায়া এমনিতেই এই সময় লাভ এনার্জিতে রয়েছে এবং প্রচুর সোল এক্সাইটেড রয়েছে, মানে হাই ভাইব্রেশানে। মাদার গায়া সঙ্গে সোল এক্সাইটেড রয়েছে এবং হাই ভাইব্রেশান। এই টাইমে তুমি ম্যানিফেস্ট করো, চেষ্টা করো রাত 1:11 এই টাইমে তুমি ম্যানিফেস্ট করো। কেবল ভিজুয়ালাইজ করবে, প্রার্থনা করবে, যেটা চাইবে তুমি, যতগুলো চাও, যে তোমার অনেক কিছু চাই, যে আমার সম্পর্ক ঠিক হয়ে যাক, তার জন্য তুমি প্রার্থনা করবে যে আমি আমার সম্পর্কে রয়েছি, এই সম্পর্কের জন্য আমি গর্বিত, খুশি, আনন্দিত, এবং সেই ব্যক্তি আমার কাছে রয়েছে। এইভাবে তোমার যেটা মন চাইবে তুমি প্রার্থনা করো এবং ভিজুয়ালাইজ করবে রাত 1:11 এবং দুপুর 1:11, পারলে টানা 11 দিন ধরে করবে। ঠিক আছে? মানে হচ্ছে 11 তারিখ পর্যন্ত চেষ্টা করো ওই টাইমটি মেনটেন করা, এবং তুমি অন্তত
এই হচ্ছে নিউ ইয়ারের ফার্স্ট দিনে রাত ১:১১ এবং দুপুর ১:১১-তে চেষ্টা করো এই টাইমটা মেনটেন করার, ঠিক আছে? কারণ এই সময় প্রচুর পরিমাণে যতটা তুমি ভাইব্রেশন হাই থাকবে মাদার গায়ার সঙ্গে সোলের, পরের দিকে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে। কারণ রাতে যতটা থাকবে দিনে সেটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে, রাতের দিকে মানে আগামীকালের রাতের দিকে আরও কমে যাবে। তো তার জন্যে তুমি চেষ্টা করো এই দুটো টাইম মেনটেন করা। তুমি শুধু কেবল ভয়েসে বলবে, কোনো কিছু নেই, কারণ তুমি নিজেও এক্সাইটেড একটা মাইন্ডে থাকবে এবং তুমি তোমার ঈশ্বর আল্লাহকে অবশ্যই ধন্যবাদ জানাবে। প্রত্যেকে যে যাকে ইষ্ট মানো, ঈশ্বর আল্লাহ যাকে রয়েছে, তো নিউ ইয়ার প্রথমে তাকে স্বাগত জানাও, যে যাকে তুমি মানো, হ্যাঁ না, যাকে মানো আগে তুমি নিউ ইয়ার তাকে জানাবে, তারপর ওয়ার্ল্ডের বাকি মানুষকে জানাও যে নিউ ইয়ার, কারণ তিনি আগে, তারপর বাকি সব কিছু, হ্যাঁ না। নিজেকেও জানাও যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাঁ না, হ্যাপি নিউ ইয়ার মাই সেলফ, তুমি নিজেকেও জানাও এবং বাকি তোমার ফ্রেন্ড যাদেরকে তোমার জানানো উচিত তুমি জানাবে। তো আশা করি বুঝতে পারলে যে কী করতে হবে। তারপরে এবার আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে 2024-এর লাস্ট নাইটে কী চলছে মন মস্তিষ্কে, কারণ আজকে নিউ মুনের এনার্জি রয়েছে, সঙ্গে 1-1 পোর্টালের এনার্জিও রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে কী চলছে, কী ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি। ফার্স্ট কার্ডেই দেখা ফ্রেন্ড গুড নিউজ, হারমোনিয়াস ইউনিয়ন, যেটা হওয়া উচিত ছিল ফ্রেন্ড। অবশ্যই প্রচুর জনের 2025-এ হারমোনিয়াস ইউনিয়ন হবে, যেটা রিইউনিয়নের এনার্জি শিফট হয়েছে, তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছি। হারমোনিয়াস ইউনিয়ন তোমার জন্য গুড নিউজ ফ্রেন্ড। আমি দেখব এই ব্যক্তি কাকে এই কাপটা গিফট করার জন্য রেডি হয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে এই কাপ হচ্ছে গিফট করতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কাকে গিফট করতে চায়, সেই ব্যক্তি এখন সব লেট গো করছে, লেট গো করে দিচ্ছে, এক এক করে ধরছে, লেট গো। তুমি ব্যক্তি আমাকে কষ্ট দিয়েছিলে, লেট গো। তুমি আমাকে এই কথা বলেছিলে, লেট গো। ওই ব্যক্তি লেট গোতে এখন বিজি। যাকে হারমোনিয়াস ইউনিয়ন দেওয়ার জন্য তোমার প্রিয় মানুষটি রয়েছে, তার সঙ্গে সম্পর্ক পুরো বিচ্ছেদ, আলাদা হয়ে গিয়েছে, পুরো টাওয়ার হয়ে গেছে সম্পর্কে। সেই পুরো রাগ অভিমানে বসে রয়েছে, এলেই পুরো হাতে কিছু একটা নিয়ে বসে আছে যে এলেই তোমাকে মার দেব আমি, হ্যাঁ না। কনফিউশনে রয়েছে, ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে ওই ব্যক্তি, খুব প্রেসারের মধ্যে রয়েছে, অবস্থার পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করছে। সে আর কেউ নয়, আমার ফ্রেন্ড বসে যে রিডিং দেখছে, এই যে মস্তিষ্কদের ডিল করছে, প্রচুর অভিমান, প্রচুর রাগ, কিন্তু অনেকটা পজিটিভ রেখেছে, অনেক এক্সপিরিয়েন্স করেছে এই সালে, অনেক কিছু লেসন শিখেছেও এবং স্ট্রং রয়েছে, অনেকখানি স্ট্রং রয়েছে, স্পিরিচুয়াল রয়েছে, হাই প্রিস্টেসের এনার্জিতে, কিংয়ের এনার্জিতে, কুইনের এনার্জিতে, লো ডাউনে নেই। স্যাড অ্যালোন ফিল করাচ্ছে কিন্তু একদম লো ডাউনে নেই, নিজেকে প্রস্তুত করছে অবস্থার পুরো বদলের, জীবনের পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করায় ব্যস্ত ফ্রেন্ড তুমি। এবং তুমি লেট গো করছো যে আমার জীবনে যা নেগেটিভিটি আমি সবকে লেট গো করবো, এবং এমনকি তোমরা এত লেট গো করছো যে 2024-কেও লেট গো করে দিচ্ছ। যাই হোক, তো সেই ব্যক্তি ফ্রেন্ড তুমি প্রস্তুত হয়ে যাও। এই ব্যক্তি নাইট অফ কাপস ফার্স্ট কার্ডে, এই কার্ড কিন্তু খুব কমই আসে ফ্রেন্ড। ব্যক্তি রিইউনিয়ন করবে এবং অবশ্যই ফোন মেসেজ আসবে ফ্রেন্ড। এই ব্যক্তির সোল কন্ট্রাক্টে তোমার থাকলে, এই ব্যক্তি তোমার হলে অবশ্যই রিটার্ন করবে। এবার দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে আজ রাতে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আরও কী চলছে। ফার্স্ট কার্ডই হারমোনিয়াস ইউনিয়ন, সেকেন্ড কার্ডে এই ব্যক্তি খুব দুঃখ পাচ্ছে। কেন? আজকে রাতভর হয়তো চোখের জল ফেলতে পারে যদি তোমার সঙ্গে কন্ট্যাক্ট না হয় ফ্রেন্ড, তবে কিন্তু চাপের মুন এসেছে, স্লো এনার্জি, ডাউন এনার্জিতে রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি কেন চোখের জল ফেলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন চোখের জল ফেলছে। স্টক হয়ে রয়েছে একটি পয়েন্ট, এই ব্যক্তি পুরো দাঁড়িয়ে রয়েছে, কোনো পারিবারিক ইস্যু চলছে এমনও হতে পারে এই ব্যক্তির জীবনে। হয়তো তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলিগত কিন্তু সমস্যা রয়েছে জোরালো,
যেটা তোমাদের গিভ অ্যান্ড টেকের রিলেশনশিপের মাঝে কিন্তু ব্লকেজ হতে পারে। এই ব্যক্তি ফ্যামিলিগত ইস্যু নিয়ে চাপে রয়েছে বা পরিবার নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে কি করা উচিত তার, বা হচ্ছে পরিবারকে মানাতে পারছে না এমনও হতে পারে, বা সম্পর্কের মাঝে ফ্যামিলি ইস্যু অনেক বড়, যেটার জন্য একটা পেন বা পরিবারকে নিয়ে এই ব্যক্তি হয়তো রিসেন্ট রিলেশনশিপকে ইস্যু এবং পরিবারের সঙ্গে ফাইট, এই জন্যই ব্যক্তি খুব চাপে রয়েছে, দুটো সিচুয়েশনের মাঝে ফেঁসে রয়েছে। সেটা নিয়ে তার দুঃখ হচ্ছে, ভেতরে যেন একটা অনুশোচনা বা কষ্ট যে একটা মানুষকে চায় অথচ ফ্যামিলি সেখানে মানছে না। আমাদের কিন্তু এটাই হয় বড় সমস্যা, যে ফ্যামিলি মানছে না। এই জিনিসটা কিন্তু অনেকের কাছে অজুহাত হয়, আবার অনেকের কাছে কিন্তু বিশাল বড় প্রবলেম হয়ে দাঁড়িয়ে যায়। ফ্যামিলি মানছে না। আমরা সবাই চাই সবাইকে নিয়ে থাকতে, আমরা একার মতো করে বাঁচতে চাই না কখনোই, যে ফ্যামিলিকে বাদ দিয়ে নিজের মতো করে বাঁচা এটা আমরা ভাবতেও পারি না। তাই সবাইকে নিয়ে থাকতে চাই, যে সবাই মিলে মিশে থাকবো, খুশি আনন্দে থাকবো, এটা সকলেই স্বপ্ন দেখে। যার ফলে অনেকে যখন বিরোধিতা করে তখন সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। এই দেখো, এই ব্যক্তির রিইউনিয়ন চাইছে প্রচুরভাবে, বাট এইটি তার ব্লকেজ বা একটা সমস্যা। আমি দেখো ফ্রেন্ড, আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে রাতে। ব্যালেন্স করছে এই ব্যক্তি প্রচুরভাবে, প্রত্যেকটা কার্ডের কালার দেখো একই, এবং এই ব্যক্তির মনে হচ্ছে যে কি হবে, এর একটা হেভি ফিল করাচ্ছে। আমি টাওয়ারটি কার সাথে হয়েছে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড। কারোর সঙ্গে একটা রিসেন্ট বিচ্ছেদ, বা হয়তো তাকে বিচ্ছেদের কোনো এনার্জি পেন দিচ্ছে আজকের রাতে। কার সঙ্গে বিচ্ছেদ হয়েছে? ফ্যামিলির সঙ্গে। এই ব্যক্তি না রিসেন্ট ফ্যামিলির সঙ্গে তুমুল ফাইট করেছে, ফ্যামিলির কোনো ব্যক্তিদের সঙ্গে তুমুল ফাইট করেছে নিজেকে ঠিক রাখার জন্য। ইমোশনালিভাবে কোনোভাবেই এই ব্যক্তি অ্যাটাচ থাকছে না, এবং সেখান থেকে লেট গো করে দিচ্ছে বা সরে যাচ্ছে। পারিবারিক কোনো ইস্যু হয়তো এই ব্যক্তি দীর্ঘ সময় ঝেলেছে, ঝেলার পর সেই জায়গা থেকে বেরিয়ে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি। পরিবার থেকে হয়তো আর সহ্য করতে পারছে না, এমনও হতে পারে। একটা মানুষের সহ্যের সীমা একটা থাকে, এই ব্যক্তির ক্ষেত্রে সেরকম হয়তো পারছে না। আজকে কিন্তু সরলভাবে বিষয়টা এসেছে যে একটা রিইউনিয়ন চাইছে, বাট পেনফুল সিচুয়েশান, কারণ পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছে। আমি দেখবো আজকে চার্মস কী বলছে তোমাদের সম্পর্ক নিয়ে। চার্মস কী বলছে? চার্মস কিন্তু আজকাল তোমরা প্রায় দেখেছো হুইল অফ ফরচুন কিন্তু বারবার রিটার্ন করছে। পরিবর্তন, একটা পরিবর্তনের টাইমে হুইল অফ ফরচুন কিন্তু আসবেই। রিইউনিয়ন তোমাদের হবে, একটু হয়তো সময় লাগবে। অনেকের ক্ষেত্রে রিভার্স এসেছে রিইউনিয়ন এবং গ্রাউন্ডেড, এই তিনটে কিন্তু পজিটিভ মানে চার্মস। এ পজিটিভ একদম। গ্রাউন্ডেড হচ্ছে ব্যক্তি স্থির হচ্ছে, হয়তো রাগ, ইগো, ফ্রাস্ট্রেট প্রচুর হয়তো এই ধরনের বিষয়গুলো ছিল, অহংকার ছিল, সেগুলো ব্রেক হচ্ছে। অবস্থার পরিবর্তন, রিইউনিয়ন তোমাদের হতে চলেছে ফ্রেন্ড। হয়তো একটু স্লো হবে, দ্য মুনের কার্ড এসেছে, হয়তো একটু স্লো হতে পারে, তাও আমি টাইমটা দেখে নেবো ফ্রেন্ড। কিন্তু অবশ্যই হুইল অফ ফরচুন যেখানে একাই 100 এবং গ্রাউন্ডেড হচ্ছে এই ব্যক্তি, অবশ্যই গ্রাউন্ডেড হচ্ছে। রিলেশনশিপে তুমি ভরসা করতে পারবে এরপর। রিইউনিয়ন যেখানে মানে কিছু বলার নেই ফ্রেন্ড, যথেষ্ট পজিটিভ শুভ খবর এক কথায় বললেই হয় ফ্রেন্ড তোমার জন্য। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ রাতে। নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে, তুমি তার চোখে স্টার। তোমাকে এই ব্যক্তি আজকে পজিটিভ দেখছে। আমি দেখে নেবো তোমাকে এই ব্যক্তি কী নজরে দেখছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি নজরে দেখছে। এই যে স্টার, হাই প্রিস্টেস, তুমি বেশ পাওয়ারফুল, কোনো স্পিরিচুয়াল মানুষ সে জানে, এবং তুমি তোমার পাওয়ারে জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারো বা করেছো। এই মানুষটিকে হেল্প করেছো, তার জীবনে একটা লাকি চার্মের মতো। দ্য হাই প্রিস্টেস মানে বেশ কিন্তু পাওয়ারফুল একজন কুইন বা কিং। তুমি জীবনে যা কিছু ডিসিশান নাও এবং ক্লিয়ার ডিসিশান নাও, তার জন্যে কোনো কিছুতেই তোমার চাপ থাকে না। তুমি স্ট্রং স্পিরিচুয়াল কোনো মানুষ, দয়ালু প্রকৃতির মানুষ, এবং তোমার মধ্যে সমঝদারি রয়েছে। তুমি এক্সপিরিয়েন্স কোনো মানুষ, এই ব্যক্তি সেই নজরেই দেখে। এবং তোমাকে কষ্ট দিয়েছে সেটাও তার মনে হচ্ছে যে সে আমাকে অনেক প্রোভাইড করেছিল, আমি তাকে ইগনোর করে গিয়েছি। এটাও তার হয়তো অনুশোচনার কারণ, এমনও হতে পারে। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। দ্য মুনকে কে ক্লিয়ারিফাই করে ভিক্টরি। এই ব্যক্তির ভিক্টরি চাইছে, মানে এক প্রকার হয় না আমি চাই চাই চাই, একটা জিগির যাকে বলে। এই ব্যক্তি সেই জিগিরেই পড়ে রয়েছে আজকে, যে আমি হারমোনিয়াস ইউনিয়ন বা রিইউনিয়ন করতে চাই, কিন্তু এই ব্লকেজের জন্যই ব্যক্তি ফিরতে পারছে না।
তার জন্য একটা কষ্ট হচ্ছে। দুটো পজিটিভ কার্ডের মাঝে একটা দেখো একটা নেগেটিভ এসে হাজির হয়েছে। চাইছে এই ব্যক্তি, কিন্তু কোনোভাবেই এই ব্যক্তি আসতেই পারছে না তোমার কাছে। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। জাস্টিস, এই ব্যক্তি জাস্টিস অবশ্যই প্রোভাইড করতে চায়, যে তুমি যা চাও এই ব্যক্তি সেটাই দিতে চাইছে। ফিরছে ফ্রেন্ড, এতদিন জ্যাগেল চলছিল, এই ব্যক্তি রিটার্ন করছে। এই কার্ড তোমরা প্রায় দেখতে পাবে এখন। এইখানে এসেছিল না হারমোনাইজ ইউনিয়ন কাকে দিতে চাই, কার কাছে ফিরতে চাই, তো এই ট্রাভেল এসেছিলো। অবশ্যই অনেকের দেখা হবে ফ্রেন্ড, নিউ ইয়ারে অনেকের দেখা হবে। অবশ্যই সেই ব্যক্তির সঙ্গে যার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে, রিইউনিয়নের কার্ড আমি তোমাকে গুনে বলে দিচ্ছি ফ্রেন্ড। এখানে তোমরা হয়তো বলবে রিইউনিয়ন বলে দাও, কিন্তু কেন হয় না। দেখো 1 2 3 4 এ 5 ভিক্টরি, হ্যাঁ না, 5 এখানে ভিক্টরি, জাস্টিস ও রিইউনিয়নের কার্ড। তো এটা হচ্ছে অনেক ক্ষেত্রেও মেবিতে আসে, তো তার জন্য আমি এটা ধরলাম। কিন্তু 1 2 3 4 5 এ তো রিইউনিয়নের কার্ড। আর অবশ্যই সেই মানুষটির সঙ্গে যার সঙ্গে ভিক্টরি মানে একটা সময় ছিল সম্পর্ক, এবং এই সময় পুরো টাওয়ার হয়েছে, বিচ্ছেদ হয়ে গেছে। তোমরা অনেকেই বলো যার সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে তার সঙ্গে এনার্জি ম্যাচ করবে, সে কি রিটার্ন করবে? অবশ্যই লিখিতভাবে ডিভোর্স হলে যে সারা জীবনের মতো বাদ হয়ে যাওয়া এ নয়, হ্যাঁ না। মুখে ডিভোর্স বলে দিলে কি হচ্ছে, ব্রেকআপ বলে দিলে যা, লিখিত করলেও তা, কিন্তু মানসিকতাই সম্পর্কের উপর ডিপেন্ড করে, একটা সিগনেচার নয় ফ্রেন্ড। সম্পর্ক মন থেকে হয়, সিগনেচারে হয় না, কোনো ব্যবস্থাতে হয় না, কোনো কিছুতে হয় না, টাকা পয়সাতেও হয় না। তোমরা প্রায় দেখতে পাচ্ছ এই যে 3D ওয়ার্ল্ডে বহু টাকা পয়সা নেম ফেম রয়েছে, প্রচুর রয়েছে, তাদেরও তাদের সম্পর্ক ঠিকছে না। তার মানে এসবের উপর ডিপেন্ড করে না, মানসিকতার উপর ডিপেন্ড করে। তো সেই জন্যে হয়তো ভুল বোঝাবুঝি কোনো কারণবশত সম্পর্কে ডিভোর্স হয়ে গিয়েছে, ওই ব্যক্তি তোমার সোল কন্ট্রাক্টে থাকলে আবার রিটার্ন করবে, চিন্তা করার দরকার নেই। একটা সম্পর্কে বহু কিছু ঘটে, ভাঙচুর বহু কিছু হয়, বাদ হয়ে যায়, সেপারেশন চলে আসে, 5 7 8 বছরে সেপারেশন হয়, আবার ঠিক হয়ে যায়। সোল কন্ট্রাক্টে থাকলে ব্যক্তি অবশ্যই তোমার দুজনে এক হয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড যে আজকে তো এই ব্যক্তির রিইউনিয়নের জন্য পুরো প্রস্তুত, এবং অবশ্যই তোমার জন্য খুশির খবর। আমি দেখব ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে রাতে, তুমি কেমন আছো, আমার ফ্রেন্ড কেমন আছে। তুমি লেট গো করে যাচ্ছ, তুমি চাইছো বেরিয়ে যাও, এই সব চাপ আর নয়, যা হওয়ার হয়ে গিয়েছে। চাপ থেকে নিজেকে আগে মুক্ত করব, অবশ্যই মুক্ত করে দাও। খুশি আনন্দের দিকে তুমি এগিয়ে যাচ্ছ, আর পিছু ফিরে দেখতে চাইছো না, কারণ 24-এ তুমি অনেক পেন পেয়েছো। থার্ড পার্টি রিলেটেড একাধিক মানুষ তোমাকে পেন দিয়েছে, তুমি নিজেকে অনেক বেশি এই সময় স্ট্রং করে নিয়েছো। আর কনফিউশনে রয়েছো কিছু একটা বিষয় নিয়ে, নিজের ইমোশনে রিলেটেড কোনো বিষয় নিয়ে কনফিউশনে রয়েছো। পারিবারিক কোনো ইস্যু হয়তো এই সময় তোমার উপরে চাপের তুমি আছো, বা তুমি এই নিয়ে ভাবনা চিন্তাও করে যাচ্ছ। নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করছো আজকের রাতে, এবং মাঝে মাঝে প্রচুর ডাউন ফিল হচ্ছে। কেন ডাউন ফিল হচ্ছে? কারণ রিইউনিয়ন হচ্ছে না বলে তুমি অপেক্ষা করছো যে এই ব্যক্তি নিজের থেকে আসুক। যত লেট হচ্ছে তোমার প্রচুর কষ্ট হচ্ছে, তুমি চাও এই ব্যক্তি নিজের থেকে ফিরে আসুক, থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে। কারণ পারিবারিক কোনো ইস্যুতে এই ব্যক্তি রয়েছে, সেটা তুমি খুব ভালো করে জানো। অবস্থার বদলের জন্য অপেক্ষা করছো। দেখো ফ্রেন্ড, হুইল অফ ফরচুন, হ্যাঁ, এই যে হুইল অফ ফরচুন, অবশ্যই তোমাদের অবস্থার বদল হয়ে ফ্রেন্ড। একটা রিডিংয়ে দুবার হুইল অফ ফরচুন কিন্তু খুব কমই হয় ফ্রেন্ড। চার্মসও এসেছে এবং তোমার কার্ডেও এসেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি বলতে চায়, তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি তোমার কাছে ফিরছে, ভুলে যায়নি, শিওর থাকো এই ব্যক্তি ফিরবে, এবং এই ব্যক্তি স্ট্রং একটা ডিসিশান নেবে। এই সময় চাপের মধ্যে একটু রয়েছে, স্ট্রং ডিসিশান নিতে চায়, এবং তোমার জন্য কি অ্যাকশান, কনফিউশনে রয়েছে, কি করবে, কোন রাস্তা দিয়ে, কোন গলি দিয়ে ফিরবে খুঁজে পাচ্ছে না, এবং সম্পর্কের জন্যও খুঁজে পাচ্ছে না যে কী করবে। ব্যক্তি চাপে রয়েছে, বাট মাইন্ডসেট এই ব্যক্তি হারমোনিয়াস ইউনিয়নের জন্য, কিন্তু অ্যাকশানের ক্ষেত্রে ব্যক্তি বুঝতে পারছে না। আমি সেটাই দেখে নিচ্ছি যে ব্যক্তি অ্যাকশান নিচ্ছে না কেন, কী কারণে। কারণ এই ব্যক্তির মনে হচ্ছে তুমি রিজেক্ট করবে, তুমি আর পাত্তা দেবে না এই মানুষটিকে, কারণ প্রচুর তুমি দেওয়ার পর আঘাত পেয়েছো, তার জন্য এই মানুষটিকে আর তুমি চাও না, লাইফ থেকে সরিয়ে দিতে চাও। তুমি অন্য কারোর সঙ্গে সম্পর্ক জুড়তে চাও, বা তুমি অন্য কোনো মানুষের দিকে এগিয়ে যাচ্ছ। এই সম্পর্কে অনেক তুমি চাপ সহ্য করে পিছিয়ে গেছো।
এই জন্যেই ব্যক্তি তোমার কাছে ফিরতে পারছে না, ভয় পাচ্ছে যে তুমি একসেপ্ট করবে না হয়তো। অনেক কিছু ঘটে গিয়েছে, তার অতীতকে দেখলে মনে হয় যে তুমি কোনো মানুষের পক্ষে আর মেনে নেওয়া সম্ভব নয়। আমি দেখো ফ্রেন্ড, তোমার কি করা উচিত, তোমার কি করা উচিত, তুমি অতীতকে লেট গো করো। হ্যাঁ, অতীতকে লেট গো করে দাও, আর দরকার নেই অতীতকে নিয়ে ভাবনার, এবং পজিটিভ থাকো, স্ট্রং থাকো। কোনো অ্যাকশান অতীতকে দেখে বর্তমানে অ্যাকশান নেবে না, জীবনে যা ডিসিশান নেবে এবং অবশ্যই লেসন শিখে, ঘটনাকে কেন্দ্র করে নয়, সেখান থেকে যা লেসন শিখবে সে অনুযায়ী। আমি দেখবো আজকের রাতে তোমার দুজনের মাইন্ডে এই পোর্টালের এনার্জি কী এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি এবং তার মন মস্তিষ্কে এই পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করেছে। এটা হচ্ছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে, এটা হচ্ছে তোমার। এই ব্যক্তি পুরো নেগেটিভে ছেয়ে রয়েছে, অথচ প্রোভাইডের জন্য রেডি। দেখো, কিন্তু পুরো রেডি রয়েছে, বাট ভয়ে আসছে না, একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে বেচারা। দেখবে তোমার বাড়ির সামনে করে রাস্তার মোড়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আসতে পারছে না। এলেই হয়তো গণধোলাই খাবে, সে তো জানে যে কতটা ইমেজকে খারাপ করেছে, তার ভয়ে আসছে না। এই রকম কিন্তু সিচুয়েশানে রয়েছে ব্যক্তি, বেশ পরিবর্তন, মোটামুটি রেডি রয়েছে। তুমি পুরো রাগে, এই যে এনার্জি তোমাকে প্রচুর রাগ, ইগো, ফায়ার এনার্জিতে রেখেছে, পুরোপুরিভাবে ডুবিয়ে রেখেছে। দুজনেই একে অপর থেকে প্রোটেক্ট করছো। দেখো, দুজনেই ঘোরাতে রেডি। তুমিও চাও রিউনিয়ন হোক, এই ব্যক্তিও প্রোভাইড করতে চায়। তুমিও রেডি, এই ব্যক্তিও রেডি। তুমি নিজেই দেখো ফ্রেন্ড, তোমার দুজনের মিয়া বিবি কী অবস্থা, কি বলবো যে জড়ি তোমার দুজনে। ইন্টারনাল বিষয় দেখো, এই চলছে, দুজনে ঘোরাতে বসে রয়েছ। এই ব্যক্তিকে পুরো নেগেটিভে দেখছো, সেই ব্যক্তিও জানে যে হালাত খুব খারাপ, এবং তুমিও রিউনিয়ন চাও। আর সে হয় দূর থেকে দেখতে পাচ্ছে তুমি লাঠি হাতে বসে রয়েছে, গেলেই মার পড়বে। আর এই ব্যক্তি প্রেম ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং তুমি প্রোটেক্ট করছো এই মানুষটির কাছ থেকে, এই ব্যক্তি তোমার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করছে, অথচ দুজনে দাঁড়িয়ে রয়েছ। দুজনেই প্রস্তুত সম্পর্ককে পুনরায় ঠিক করার জন্য। কার্ডটি দেখে ভাইব্রেশন দেখো, দারুণ কিন্তু একদম। অবশ্যই রিউনিয়ন হবে ফ্রেন্ড, যে তোমার জন্য রয়েছে সে কোথাও যাবে না, পজিটিভ থাকো, ঠিক আছে। এবং রাগ ইগোতে কেউ কিন্তু মাথা নত করবো না। দুজনে দুজনের জায়গায় একদম রেডি, দুজনে ঘোড়ায় উঠে গেছো আবার, হ্যাঁ না, দুজনে প্রস্তুত, কিন্তু কেউ আর এগাচ্ছে না, একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই রকম আমি দেখব ফ্রেন্ড যে আজকে রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। আজকে রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ওয়াটার, আর্থ। ওয়াটার হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, এবং আর্থ টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে রয়েছে এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে দেখো ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটা প্রচুর গিল্টি হচ্ছে, আর তোমাকে দেখতে পাচ্ছে তুমি পুরো আলাদা রকম এনার্জিতে রয়েছো, কনফিউশান। দুজনে কিন্তু প্রায় একই এনার্জিতে রয়েছো, প্রায় কনফিউশানে। তো ফ্রেন্ড আজকে এই রকম এক কথা দেখতে গেলে দুজনেই রেডি, তোমাদের রিউনিয়ন অবশ্যই হবে ফ্রেন্ড। একটু আদ্রুকু এই যে টাওয়ার, তোমার হচ্ছে ডার্ক নাইট অফ দ্য সোল, এই যে হেভি এনার্জির এফেক্ট হচ্ছে তার জন্যে, এবং অনেক তোমরা পজিটিভ রয়েছো, স্ট্রং রয়েছো, দুজনেই প্রস্তুত রয়েছো, বাট কেউ কারো কাছে নেই। হয়তো ডিভাইন যখন অর্ডার করবে তখন দুজনে এক হয়ে যাবে। যেভাবে প্রস্তুত ইউনিভার্স করেছে তুমি নিজেই বুঝতে পারছো ফ্রেন্ড কতটা এনার্জি এফেক্ট হয়েছে। এবং দুজনেই স্ট্রং থাকো, পজিটিভ থাকো, অবশ্যই দুজনের জন্য কিন্তু বেস্ট অফ লাক। আর অবশ্যই ফ্রেন্ড হ্যাপি নিউ ইয়ার, আর নতুন বছরকে স্বাগত জানাও। ভালো থাকো, খুশি আনন্দে থাকো, আর নতুন বছরের জন্যও আবার বলছি বেস্ট অফ লাক। আবার দেখা হচ্ছে নতুন বছরে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।